এইটার বড় চমক হচ্ছে বর্ষা আর নেতৃত্বে প্রোটেক্ট করা আমার কাজ বডিগার্ড। না থাক, বেটার, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। 2026-এ নেত্রী দা লিডার ইনশাল্লাহ আসবে, এবার মিস হবে না। কারণ আমরা আসলে একটা ছবি তো আমাদের ছবিগুলো বানাতে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে কস্ট বেশি লাগে আর একটা হচ্ছে সময়ও বেশি লাগে। তাই ভালো একটা টাইমে যদি রিলিজ না হয় টাকাটা উঠবেও না, মানুষও দেখতে পারবে না। দেশে ইলেকশনের পরে ইনশাল্লাহ দেশের তো একটা স্টেবল পজিশন আসবে দেশে, তখন সবাই ভালোভাবে কাজও করবে, আনন্দ করবে, তখন ছবি দেখতে যাবে। ঈদে কমপ্লিট হবে না, ঈদ তো চলে আসছে, পরের ঈদে দেখি তখন, কারণ এই ঈদে সম্ভব হবে না। এইটার বড় চমক হচ্ছে বর্ষা। ক্যারেক্টারটা সে তো একজন নেত্রী আর নেতৃত্বে প্রোটেক্ট করা আমার কাজ বডিগার্ড। তোমাকে কি ঝাড়িয়ে দিছিলাম নেতৃত্বে? আমাকে কি ঝাড়ি দিছিল কিনা জিজ্ঞেস করে নেতৃত্বে। এখনো দেই নেই মনে হয় না। ক্যারেক্টারের বডিগার্ড। আমার চিফ বডিগার্ড। আমি আসলে নির্বাচন নিয়ে কখনোই ইচ্ছা হয়নি, আগামীতে হবে কিনা এখন বলতে পারবো না, বা কখনোই হয়নি। তবে বর্ষাকে ভবিষ্যতে নেত্রী বানানো যেতে পারে মনে। সিনেমাই থাক, এসব বাস্তবে না। আমার এগুলো ভালো লাগে, মাঝে মধ্যে ইচ্ছে হয়। এর আগেও আমি কয়েকটা ইন্টারভিউতে কিন্তু বলেছি, এরকম প্রেস কনফারেন্সে, যে লাইক মানুষের সেবা করার জন্য যতটুকু পারা যায় আর কি। এর আগেও আমি বলেছি যে হয়তো থাকে না যে আমার যে এলাকাটা থাকবে, আমার যে দায়িত্বগুলো থাকবে, এইগুলো যেন ঠিকঠাক মতো করতে পারি, বা মানুষের যেটা সেবা আর কি, বাংলা ভাষায় যেটা। এই জন্য মনে হয় যে মাঝে মধ্যে করলে তো ভালোই হয়, সুন্দরভাবে সরকার থেকে মানে সহযোগিতা পাবো, মানুষের সেবা করতে পারবো, মানুষের কাছে যেতে পারবো, কাছ থেকে অনেক জিনিস জানতে পারবো, ভালো খারাপ। এই জিনিসটা মাঝে মধ্যে ইচ্ছা করে, কিন্তু আমার কেন যেন মনে হয় না থাক, বেটার, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। সাধারণ মানুষ হিসাবে সুষ্ঠু নির্বাচন আশা করি। আমরা চাই আমাদের এখন যে গভর্নমেন্ট আছেন, সরকার আছেন, সেই সরকার যে সুষ্ঠু নির্বাচনটা করতে সক্ষম হন, এটা নিয়ে যে কখনো প্রশ্নবিদ্ধ না হয় যে এই সরকারের আমলে নির্বাচনটা সুষ্ঠু হয়নি, এরকম যে প্রশ্নবিদ্ধ না হয়। আমরা এটা চাই যে একদম সুষ্ঠুভাবে একটা নির্বাচন।